হ্যালো বন্ধুরা, গৌরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওটা পুরোটা তোমরা দেখো এবং আমার সঙ্গে থেকো। একটা পশুর ওপরে মানুষ এত নৃশংস হয়ে গেছে, মানুষের মনুষ্যত্ব জ্ঞান হারিয়ে গেছে, কিভাবে পশুর ওপর অত্যাচার করে সেটা তোমরা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে মানুষের মনুষ্যত্ব জ্ঞান কিভাবে মানুষ হারিয়ে ফেলেছে। হ্যালো বন্ধুরা, দেখো কীরকম মানুষের কীরকম হিংসা মনের মধ্যে। একটা পশু, অবলা পশু, তাকে আমাদের বাড়িতেই থাকে রাস্তায়। ওর মা এসে একদিন আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে চলে গেছে কোথায়, একদম ছোট্টবেলার থেকেও আমাদের বাড়িতেই থাকে, আমাদের ঘরেই খায়। আমরা ওকে মাছ কিনে খাওয়াই, ও বড় হয়েছে, ওর 4টে বাচ্চা হয়েছে, ও আমাদের বাড়িতেই থাকে। কার মনের মধ্যে কি হিংসা! প্রায় দেখতাম ওকে কেউ আটকে রাখতো, আসতো না, এক এক দিন করে আবার সকালে আসতো। ওকে কালকের থেকে আমি খুঁজে বেড়াচ্ছি, কালকে সারাটা দিন আমি ওকে খুঁজে পাইনি। কালকের থেকে আমি ওকে খুঁজছি। ও দেখছি আমাদের পাশের বাড়ির, সে আমি জঙ্গল টঙ্গল করে ভোর 4টের সময় আমি ওর কান্নার আওয়াজ পেয়েছি। তখন আমি উঠে যখন গিয়ে খুঁজছি, কান্নার আওয়াজ পেতে পেতে দেখছি আমাদের পাশের বাড়ির যে বাড়িটা, তার পিছনে একটা গলি আছে। আমি জঙ্গল দিয়ে গিয়ে ওকে আমি তারপরে নিয়ে আসি। ওর একটা পা পুরো একদম ভেঙে দিয়েছে গো, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। একটা পা পুরো ভেঙে দিয়েছে। ও কি কাঁদছে, উঠতে পারছে না, চলতে পারছে না, ছুটতে পারছে না। আমি তাই বলছি ও তো এরকম করে না। দিয়ে ওকে নিয়ে এসে ওর 4টে বাচ্চার সঙ্গে আর রাখি না, কারণ ওরা দুধ খেতে গেলেই ওর পায়ে লাগছে, ও কাঁদছে। তাই আমি ওকে আলাদা করে ওর জন্য খাঁচা কিনেছিলাম, ও খাঁচায় থাকেনি। ঠিক আছে থাকো, বাইরে বাইরে থাকতো। ও কোনো কিছু কষ্ট হলে আমি সহ্য করতে পারি না। ও এরকম করে কি কাঁদছে কালকের থেকে। দিয়ে ও এখন আমি ওকে খাঁচার মধ্যে রেখেছি। ওকে ভাবছি একটু হলুদ টলুদ গরম করে ওর পায়ের মধ্যে দেবো। দেখো কিরম বেচারি সারাটা রাত কষ্ট পেয়েছে। কে ওকে নৃশংসভাবে মনে হয় মেরেছে, মেরে পাটা ভেঙে দিয়েছে ওকে। এখানে রাস্তার কুকুররাও ওকে কিন্তু কোনো সময় কিছু করে না। আমাদের বাড়ির সামনেও শুয়ে থাকে, বাড়িতে ঢোকে, ও ছাদের ওপরে আমাদের দোতলাটায় এসে ও থাকে। এইখানটায় ও ঘুরে বেড়ায়, ও 4টে বাচ্চাও এখানে থাকে। কীভাবে মানুষের হিংসা, কিভাবে মেরেছে, কিভাবে অত্যাচার করেছে ওর ওপরে। একটা অবলা পশুকে যে এরকম করে, ঈশ্বর যেন তাকে কোনো দিন ক্ষমা না করে। চরম থেকে চরমতর যেন শাস্তি তারা পায়, যারা অবলা পশুর সঙ্গে এইসব করে।